ওর খুব আশা ছিল, খুব উচ্চাকাঙ্ক্ষা ছিল একটা চলচ্চিত্র ও নির্মাণ করবে। সুধীর আসলো ভারত থেকে, সুধীর পালসানে, আরও ওরা মিলে খুব খেটে চিত্রনাট্য তৈরি করলো। ওখানে আমি দেখেছি যে সারা জীবনের যে হাসি মুখ ও বাচ্চাদের মতো ছিল একেবারে। ওই যে বাচ্চা মেয়েটা, যারা বোধহয় নাম ওই মেয়েটার, যে আমার বাচ্চা মেয়ে চরিত্রে অভিনয় করে, ওর সঙ্গেও যখন কথা বলতো একদম বাচ্চাদের মতো কথা বলতো এবং বাচ্চারা ওকে ভীষণ ভালোবাসত। ও সারাদিন শুটিং করতাম আমরা, ও রাতে সারা রাত প্ল্যানিং করতো, কখন ঘুমাতো আমি বলতে পারবো না, কিন্তু পরের দিন সকালবেলা সবার আগে সেটে গিয়ে উপস্থিত এবং ও সারাদিন কী কী কাজ করবে এগুলোই হতো। ওখানে দুটো মজার ঘটনা আছে। একটা হচ্ছে যে একটা দিনের শুটিং, একটা শটে একটা টেকে একটা শট ও নিচ্ছে, নেওয়া হলো। পরবর্তী সময়ে এটা বলছে যে ওকে, সুদীপ পালসান বলছে যে ওকে শট, সবাই বলছে যে ওকে খুব ভালো আছে। বৃষ্টির ছবি মেঘমাল্লার, এটা সকলেই জানি। ওখানে আকাশের যে রং তার সঙ্গে আর্টিফিশিয়াল বৃষ্টি এবং ন্যাচারাল বৃষ্টি দুটো মিক্স করে ও ছবিটা করবার চেষ্টা করছিল এবং সময়টা ধরাও খুব দরকার ছিল। এটা বিকেলের দিকের একটা আকাশ, তো ওইরকম একটা সময় ধরতে গিয়ে যখন একটা টেকে একটা শট হয়ে গেল, তখন সবাই বললো যে ঠিক আছে, কিন্তু ও বললো যে না, একটা টেক যেহেতু আছে আমার একটা সেফটি শটের দরকার আছে। এই একটি সেফটি শট নেওয়ার জন্যে এত বড় একটা ইউনিট, প্রায় 70 জনের একটা ইউনিট আউটডোরে, আমরা ওই রাত এবং পরদিন বিকেলবেলা পর্যন্ত ওই সময় পর্যন্ত অপেক্ষা করেছিলাম। এর মাঝখানে আর কোনো কাজ হয়নি। আমি বলতে চাচ্ছি যে চলচ্চিত্রটাকে ও এমনভাবেই ভালোবেসেছিল, তার জন্য যে কোনো স্যাক্রিফাইস করতে ও রাজি ছিল। এবং লোকেশন সাউন্ড নেওয়ার একটা পরিকল্পনা ছিল এবং আমরা যখন শ্যুট শুরু করতাম দেখা যেত যে অনেক দূরে, প্রায় আধা কিলোমিটার দূরে লোকজন রেডি করে রাখা হয়েছে, যারা ওর সঙ্গে তখন এইগুলোতে সাহায্য করতো। তার মধ্যে ওর ছাত্রীরা কিছু ছিল, ওদের মধ্যে অনেকে এখন আর এই জগতের সাথে নেই, অন্য ইয়েতে চলে গেছে। ওরা ওই আধা মাইল দূরে গিয়ে ওই ওয়্যারলেসে ইয়ে করতো যে হ্যাঁ সব কিছু কোয়াইট করা যায়, তারপরে হয়তো একটা রিক্সার বেল বেজে উঠলো, এরকম করে আমাদের এই কাজটা করতে হয়েছিল ডাইরেক্ট সাউন্ড নেওয়ার জন্য। কিন্তু যখন ছবিটা এডিট হয় তখন আর ওই দেখা যায় যে ওই লোকেশন সাউন্ডটা কাজে লাগছে না। ও আবার নতুন করে রতন পাল আবার একটা স্টুডিওর বাইরে গিয়ে একটা লাইভ সাউন্ড যাতে নেওয়া যায় এরকমভাবে কিছু ওই ধ্বনিচিত্রতে ও বাইরে স্টুডিওর বাইরে একটা এরকম একটা সেট আপ করলো, যেখানে ওই রিক্সার টুংটাং আসছে, অ্যাম্বিয়েন্সগুলো কিছু কিছু পাওয়া যাচ্ছে। ওইভাবে আমরা পুরাটা আবার ডাবিং করি। তো তারপরে ছবিটা মুক্তি পায়। ছবি মুক্তির সময় ও ভীষণ আনন্দিত ছিল। ছবিটা অনেকগুলো পুরস্কারে ভূষিত হয়েছিল। যদি আমি নিজে পুরস্কার পাইনি, আমার খুব আশা ছিল যে মেঘমাল্লার করে আমি হয়তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো, কিন্তু ওটাতে আমি পাইনি। অঞ্জন পেয়েছিল, অঞ্জনের ছবি পেয়েছিল, এটা হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। আর আমি লাস্ট ওর সঙ্গে বিদেশ ভ্রমণ করেছি, গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা হয়, 50তম ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, গোয়াতে আমরা গিয়েছিলাম মেঘমাল্লার নিয়ে। সেখানে অঞ্জন ছিল, আমি ছিলাম এবং অপর্ণা ছিল, মেঘমাল্লার ছবি নায়িকা। আমাদের ছবিটা ওখানে গিয়েছিল, প্রশংসিত হয়েছিল, আমরা ইন্ডিয়ান মিডিয়ার মুখোমুখি হয়েছিলাম এবং কতগুলো জায়গায় আমরা এটা নিয়ে বক্তৃতা করেছি এবং এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল ওই সময়। ওই সময়গুলোতে আমরা যেহেতু একই হোটেলে ছিলাম, পাশাপাশি রুমে ছিলাম, আমরা অনেক মজা করেছি এবং অঞ্জনের যে হাসি মুখ সেটা সবাই জানে, আমরা কখনোই ভুলবো না। অঞ্জন হয়তো চিরতরে চলে গেছে, কিন্তু ওর হাসি মাখা মুখটা, এই যেখানে যে ছবিটা আছে সেই ছবিটা আমাদের প্রত্যেকের মনস্পটে থেকে যাবে। এটাই হচ্ছে অঞ্জন। আর যখন আমরা ফিরে আসি, ওর ফিরবার কথা ছিল গোয়া থেকে ও ডিরেক্ট চলে আসবে ঢাকায়, কিন্তু আমি বলি যে চল আমরা কয়েকদিন কলকাতায় থেকে যাই। ও আমার প্ররোচনায় 2-3 দিন আমরা কলকাতায় থাকি এবং আমি যে হোটেলটাতে থাকি সাধারণত কলকাতায়, আমি ওর জন্য একটা রুম নিই এবং আমরা আরও কিছুদিন ওখানে থেকে তারপরে আমরা ঢাকায় ফিরে আসি। তারপরে
ও অসুস্থ হলো, আমাকে রাশেদ চৌধুরী হঠাৎ করে বলল যে সেলিম ভাই ওর ভিসার জটিলতা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কিছু বলা যায় কিনা। তো আমার সাথে ও ইন্ডিয়ান হাই কমিশনের দু একজনের একটু পরিচয় ছিল, আমি তাদের সাথে যোগাযোগও করেছিলাম। কিন্তু ও যে হঠাৎ করে এরকমভাবে চলে যাবে, এতটা অসুস্থ, এটা আমার জানা ছিল না, এটা আমার ব্যর্থতা। ওর যে শিশুসুলভ হাসি, ওর যে শিশুর মতো মন, এটাকে আমি সারা জীবন মনে রেখেছি। এবং খুব ও সাহায্য করতো মানুষকে, সহযোগিতা করতো যে কোনো বিষয়ে। ওকে কিছু বললে এটা দৌড়ে, এবং অত্যন্ত সিরিয়াস একটি ছেলে ছিল। সুতরাং আমি ওকে কোনোদিনও ভুলতে পারবো না। ও আমার মনে থেকে যাবে, আমাদের সকলের মনে থেকে যাবে।